হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে, যা খুবই মজাদার একটি চিকেন গোলা কাবাবের রেসিপি। চিকেন গোলা কাবাব একটি অসাধারণ খাবার যা মূলত দক্ষিণ এশিয়া উপমহাদেশের রান্নাঘর থেকে উদ্ভূত হয়েছে। এটি বিশেষত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের খুব জনপ্রিয় খাবার। মুঘল রাজারা এই ধরনের খাবার পছন্দ করত। চলুন তাহলে মজাদার এই চিকেন গোলা কাবাবটি রান্না করি। এই চিকেন গোলা কাবাব রান্না করার জন্য আমাদের প্রথমেই লাগছে মুরগির মাংস আধা কেজি পরিমাণ। ধুয়ে রাখা মাংসগুলি এখন আমি একটি ফুড প্রসেসরে নিয়ে নিব এবং এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, হাফ কাপ পুদিনা পাতা, তারপর দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা, এখন দিব 5-6 কোয়া রসুন এবং 2 টুকরা আদা, 1.5 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলা গুঁড়া এবং 2 টেবিল চামচ ক্রিম চিজ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেলে একটি পাত্রে আমরা ঢেলে নেব। এর সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব বাইন্ডিং এর জন্য। 1 টেবিল চামচ বাটার এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এখন আমরা কাবাব বানাবো। হাতে কিছুটা তেল মাখাবো এবং একটি চপস্টিকের সাহায্যে গোলা কাবাবের শেপে একে একে সবগুলো কাবাব বানিয়ে নেব এবং কাবাব বানানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজারে রেখে দেব। 1 ঘন্টা পরে কাবাবটা আমরা ভেজে নেব। ভাজার জন্য আমাদের লাগবে একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ তেল, তেলটা হালকা গরম হলে আমরা একে একে সবগুলো কাবাব দিয়ে ভালো করে ভেজে নেব। কাবাবগুলো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দেব এবং 4-5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এখন খেয়াল রাখতে হবে যেন কাবাবটা ওভারকুক না হয়ে যায়। ওভারকুক হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। এখন আমরা কাবাবগুলি নামিয়ে নেব। একই ফ্রাইং প্যানে 1 টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে দিব। এই বাটারটা কাবাবের স্বাদকে ইনক্রিজ করবে। বাটার মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা একটু লবণ দিয়ে হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নেব। হয়ে গেলে এখন আমরা এখানে দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম হাফ কাপ পরিমাণ এবং 3-4টা কাঁচামরিচ কুচি।
ক্যাপসিকাম এবং কাঁচামরিচটা একটু সফট হয়ে গেলে ভেজে রাখা কাবাব এর মধ্যে দিয়ে দিব। তার উপর দিয়ে দিব আদা কুচি এবং রসুন কুচি। হয়ে গেল আমাদের মজাদার এবং সুস্বাদু চিকেন গোলা কাবাব। এবার একটি সার্ভিং ডিশে ঢেলে নিন এবং সার্ভ করুন গরম গরম। আশা করি আপনারা এই রেসিপিটি পছন্দ করবেন। আপনার মতামত জানানোর জন্য কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপির জন্য সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।